এক সময় ঝালকাঠির রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র ছিল আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ নেতা আমির হোসেন আমর রোলারনাসে সড়কের বাসভবন। জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, নেতাকর্মীদের আনাগোনা আর ক্ষমতার নানা সমীকরণের কেন্দ্রে ছিল এই বাড়ি। তবে একসময় নেতাকর্মীদের আনাগোনার মুখর থাকা সেই বাড়িটি এখন আর আগের অবস্থানে নেই। রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটি বর্তমানে ধ্বংসাবশেষ, ময়লা আবর্জনা ও নিরাপত্তাহীনতার প্রতীকে পরিণত হয়েছে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বিক্ষিপ্ত জনতার ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। এরপর থেকে দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন অংশে এখনও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ক্ষয়চিহ্ন রয়ে গেছে। ভাঙা দরজা, জানালা, ক্ষতিগ্রস্ত দেয়াল, পোড়া কক্ষ এবং চারদিকে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা যেন ভবনটির অতীত ও বর্তমানের তীব্র বৈরত্ব তুলে ধরেছে। দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা না থাকার ভেতরেও আশেপাশে জমেছে ময়লা, ছড়াচ্ছে দুর্গন্ধ, যা আশেপাশের বাসিন্দাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভবনের কয়েকটি কক্ষ ঘুরে দেখা যায়, সেখানে পড়ে রয়েছে মাদক সেবনের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। স্থানীয়দের অভিযোগ, রাতে পরিত্যক্ত এই ভবনে অসামাজিক কর্মকাণ্ড ঘটে। নিরাপত্তা ও নজরদারির অভাবে ভবনটি অপরাধপ্রবণ ব্যক্তিদের জন্য নিরাপত্তাশ্রয়ে পরিণত হয়েছে এই বাড়ি। স্থানীয়রা জানান, গত মে মাসে রাতের আধারে কে বা কারা ভবনের প্রধান ফটক ও সামনের ক্ষতিগ্রস্ত অংশ টিন দিয়ে ঘিরে দেয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা সেই টিনের বেড়া অপসারণ করেন। এই সময় লোহার প্রধান গেটের একটি অংশ কেটে ভেতরে প্রবেশ করে দুটি ব্যানার টানিয়ে দেন। এর মধ্যে একটি ব্যানারে লেখা ছিল, আমাকে ব্যবহার করুন, পৌরবাসীর ময়লা ফেলার স্থান। এরপর থেকে অনেকেই সেখানে ময়লা আবর্জনা ফেলতে শুরু করেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বিক্ষিপ্ত জনতা আমির হোসেন আমর বাসভবনের অগ্নিসংযোগ করে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ভেতরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। পরে ওই বাড়ি থেকে প্রায় 5 কোটি টাকা উদ্ধারের ঘটনাও আলোচনায় আসে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, 2025 সালের ফেব্রুয়ারিতে বাড়িটিতে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয় অনেকেই সেখানে ময়লা আবর্জনা ফেলছেন, ফলে এটি কার্যত একটি অস্থায়ী ডাম্পিং স্থানে পরিণত হয়েছে। এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, বর্তমানে এটি যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে তা থেকে ফ্যাসিস্টের শিক্ষা নেওয়া উচিত। উল্লেখ্য, আমির হোসেন আমর ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। ঝালকাঠি অবস্থানকালে তিনি এই বাসভবন থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন। সময়ের ব্যবধানে এক সময়কার সেই ক্ষমতার কেন্দ্র আজ পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসস্তূপে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।